আর্নল্ড ক্লাসিক ইউকে 2026 এর ক্লাসিক ডিভিশনের প্রি জাজিংটা শেষ হলো। আর প্রি জাজিং এ অনেকেই যা আশা করেছিল সেরকম রেজাল্ট পায়নি। হ্যাঁ, অনেকে ইমপ্রুভ করেছে নিজেকে, আবার অনেকে অতটা যতটা এক্সপেকটেশন ছিল ততটা নিয়ে আসেনি। তো সব অ্যাথলিটকে নিয়ে আমি কথা বলবো না, সব মানে মেন অ্যাথলিটকে নিয়ে আমি কথা বলবো। সবার প্রথমে কথা বলবো আমি মাইক সামারফিল্ডকে নিয়ে। দেখো, মাইক সামারফিল্ড যেই প্যাকেজ নিয়ে এসেছে আমি আগে তোমাদের দেখাই, তারপরে তোমরা নিজেরাই ডিসাইড করবে। মানে অনেক এক্সপেকটেশন ছিল মাইক সামারফিল্ডের ওপর, কারণ আমি ভেবেছিলাম হয়তো উইসলের সাথে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে মাইক সামারফিল্ডের, ঠিক আছে। বাট মাইক সামারফিল্ড অনেক স্মল বডি নিয়ে এসছে, অনেক স্মল লাগছে এখানটাতে। বাট দেখো, ফাইনাল এখনো আছে, ফাইনালে বোঝা যাচ্ছে না যে মাইক সামারফিল্ড কি করতে পারে। বাট বডি অনেক ফেট ছিল, মানে ফেট লাগছে আমার, শোল্ডার ফেড আছে, সফট আছে, লেগ সফট আছে, গ্লুটস অতটা ভালো লাগছে না, ঠিক আছে। হ্যামস্ট্রিং হ্যাঁ পপ আপ করছে, বাট সেই যে মাইক সামারফিল্ড যে আমরা যেরকম শেপ কন্ডিশন অ্যাস্থেটিক লুকে দেখি সেই জিনিসটা পাচ্ছি না। বডি এখনো মানে রাউন্ড হয়ে রয়েছে, এরকম না যে ড্রাই, সেরকম যে ড্রাই লুকটা নিয়ে আসে মাইক সামারফিল্ড সেই লুকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যাকে সেপারেশন আছে, বাট স্টিল ব্যাক তাও ফ্ল্যাট লাগছে, অতটা ডিপ সেপারেশন লাগছে না। দু একটা জায়গাতে আমার ঠিকঠাক লাগেনি, ঠিক আছে। এবার দেখা যাক, ফাইনালে বোঝা যাবে যে মাইক সামারফিল্ড কি করবে। তবে উইসলের কাছে মাইক সামারফিল্ড কিন্তু প্রায় মানে আসতেই পারছে না, কাছাকাছি আসতেই পারছে, ঠিক আছে। এবার কথা বলবো আমরা স্যামসুলকে নিয়ে, একজন ফেমাস। একে নিয়ে এই জন্যই কথা বলবো যে এ একজন খুব ফেমাস এবং খুব ভালো একটা অ্যাথলিট, ঠিক আছে। তবে এর যা ফিজিক আছে সেটা হচ্ছে অ্যামেচার খেলার মতন ফিজিক। এ এখনো অনেক কিছু মানে স্যামসুলকে অনেক কিছু এখনো ইমপ্রুভ করতে হবে, বাট স্টিল ও অনেক কিছু শিখছে আস্তে আস্তে। এটা নিয়ে ওর হয়তো বড় বড় দুখানা শো হচ্ছে, এটা নিয়ে কমপ্লিট হবে। বাট ছেলেটা অনেক ভালো শিখছে, অনেক নিজেকে ইমপ্রুভ করেছে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, ওর প্রপোর্শন একটু উইক আছে, ঠিক আছে। সেগুলোতে ওপর কাজ করতে হবে, কিছু কিছু জায়গায় শোল্ডারের ওপর কাজ করতে হবে, ট্র্যাপস এর ওপর কাজ করতে হবে, ব্যাকের ওপর কাজ করতে হবে, ঠিক আছে। পোজিং, সব থেকে বড় কথা হচ্ছে পোজিং খুবই ইম্পর্টেন্ট। ও পোজ একটাও ঠিক মতন হিট করতে পারছে না, ঠিক আছে। তো স্যামসুলকে নিয়ে বেশি কথা বলবো না, আমি বলবো বেস্ট অফ লাক। নেক্সট খেলাতে আরো যেন ইমপ্রুভ করে আসে, এটাই আমি চাই। এবার কথা বলবো আমাদের প্রিয় বডি বিল্ডার, বা বলতে পারো এই খেলার উইনার, এরকম বলা উচিত না, বাট আমার মনে হচ্ছে যেটা, যে উইসলে উইজার্ডস আর্নল্ড ক্লাসিক ইউকে 2026 এর ক্লাসিক ডিভিশনের উইনার হবেই, এটা আমার মনে হচ্ছে 80% আমি শিওর এটাই হতে পারে। কারণ হচ্ছে উইসলের কন্ডিশন দেখো, নাম্বার ওয়ান তো যেরকম সাইজ নিয়ে এসছে সেরকম মাস্কুলারিটি অ্যাস্থেটিকনেস নিয়ে এসছে। তবে একটা কথা আমি বলতে চাই, উইসলে আর্নল্ড ক্লাসিকে যে কন্ডিশনটা নিয়ে এসেছিল সেই কন্ডিশনটা কিন্তু এখানটাতে আনেনি, ঠিক আছে। এখানে একটু সফট নিয়ে এসছে বডি, বাট ফাইনালে দেখা যাক কি কন্ডিশন নিয়ে যেতে পারে উইসলে। তবে যে কটা অ্যাথলিট এখানটা এসছে, 8খানা অ্যাথলিটের মধ্যে প্রত্যেকটা ওর যে কম্পিটিটর আছে তাদের থেকে অনেক বেটার কন্ডিশন। ব্যাকের সেপারেশন দেখো, শুধু ডিটেইলিং দেখো, এত সুন্দর, মানে দেখার মতো। তবে এর থেকে আরো ড্রাই কিন্তু আসে উইসলে, ঠিক আছে। তবে একটা ছোট্ট জায়গায় উইক পয়েন্ট রয়ে গেছে, দেখো চেস্টের স্টেরেশন দেখো, একটা ছোট জায়গায় উইক পয়েন্ট আবার হিট করেছে উইসলে, যেটা হচ্ছে সেটা লোয়ার বডি। কারণ 6'3" একটা মানে অ্যাথলিট, তুমি একবার লোয়ার বডিটার দিকে দেখলে তুমি বুঝতে পারবে। দাঁড়াও, এখানটাতে দেখো গ্লুটস এর উপর সেরকম কোনো রকম সেপারেশন নেই, হ্যামস্ট্রিং ভালো না, ফ্ল্যাট লাগছে, ঠিক আছে। লোয়ার বডি পুরো ঝাড় খেয়ে গেছে। বাট ব্যাক দেখো তুমি, লোয়ার বডি মানে আপারের সাথে লোয়ারের কোনো রকম ম্যাচ নেই, ঠিক আছে। লেগস এর দিক দিয়ে উইসলে ঝাড় খেয়ে গেল, বাট তাও স্টিল সবার থেকে বেস্ট আছে। সো এবার কথা বলবো আমরা ফাইনাল কল আউটটাকে নিয়ে, যে ফার্স্ট কল আউট কারা কারা এসছে টপ 4। যেহেতু টোটাল 8টা অ্যাথলিট রয়েছে এখানটাতে সিলেক্ট হয়েছে, তাদের মধ্যে ফার্স্ট কল আউটের আসছে কে কে। আচ্ছা, ফার্স্ট কল আউটে আছে উইসলে উইজার্ডস, রাইট সাইডে দাঁড়িয়ে রয়েছে উইসলে উইজার্ডস, তারপরে রয়েছে মাইক সামারফিল্ড, তারপরে রয়েছে হোরে এরেরা, তারপরে রয়েছে অ্যান্ড্রিও ম্যামোলি, ঠিক আছে। তো এই 4জন আছে। এবার 4জনের একবার পোজিং রাউন্ড গুলো দেখে নিই প্রথম থেকে। আচ্ছা, এখানটাতে আমি বলবো যে এখানটাতে এই রাইট সাইডে দাঁড়িয়ে রয়েছে হোরহে এরেরা, মানে এরেরা, ঠিক আছে। এর ফিজিকটা কিন্তু টাইপ অফ বডি বিল্ডার, মানে ওপেন বডি বিল্ডিং ফিজিকের, ঠিক আছে। এর কোনো মতেই ক্লাসিক ফিজিক লাগছে না আমার। ওপেনে
ট্রাই করতে পারে, ওপেনে ভালো জায়গা নিতে পারবে, তবে এখনো মেহনত করা দরকার আছে। আচ্ছা, ম্যামলির ফিজিকটা খুবই অ্যাস্থেটিক, কিন্তু তাও ফ্ল্যাট লাগছে সবার তুলনাতে, ঠিক আছে, অনেকটাই ফ্ল্যাট লাগছে। ব্যাকের কন্ডিশন আমি দেখাচ্ছি, দেখো সবার প্রথমে আমি রাইট সাইড দিয়ে স্টার্ট করছি, হোরে এরেরার থেকে। ব্যাকের কন্ডিশন সুপার। তারপর আছে মাইক সামারফিল্ড, ব্যাকটা ঠিকঠাক লাগছে, ভালো লাগছে, কিন্তু এইখানটাতে উইসলের ব্যাগটাকে দেখো একবার, কেমন ডেফিনেশন ভাই, একদম সুন্দর ডেফিনেশন নিয়ে এসছে তো, মানে এরকম ডেফিনেশন দেখা যায় না, ঠিক আছে। হ্যাঁ, উইসলে কিন্তু এর থেকে আগে, মানে এর থেকে আরো ভালো প্যাকেজ নিয়ে আসে, বাট এই চারজনের মধ্যে দেখো উইসলের ব্যাকের কন্ডিশন সুপার, ঠিক আছে। আচ্ছা, এবার নেটওয়ার্কটা একটু স্লো রয়েছে, চলো সুইচ করানো হলো উইসলে আর মাইক সামারফিল্ড। এখানটাতে ভাই উইসলে কত হিউজ লাগছে, দেখো সাইজ দেখো, আর মাইক সামারফিল্ডকে কতটা ছোট লাগছে, কিন্তু দেখো এখানটাতে মাইক সামারফিল্ড কিন্তু লেগসে উইসলেকে বিট করে দিচ্ছে, ঠিক আছে। উইসলে যদি লেগস এর পেছনে একটু খাটে তাহলে অনেক ভালো হবে। সাইড চেস্টে যদি কথা বলি আমি, সাইড চেস্টে উইসলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে সাইড চেস্টেও, কিন্তু লোয়ার বডিতে সেই সেম ঝাড় খেয়ে যাচ্ছে। ব্যাক ডাবল বাইসেপসে সেম, এখানটাতে উইসলে ব্যাক ডাবল বাইসেপসে বেরিয়ে গেছে, ঠিক আছে, বাট মাইক সামারফিল্ডের কিন্তু লোয়ার বডি খুব সুন্দর লাগছে উইসলের কম্পেয়ারে ডমিনেন্ট। সো এবার দেখাচ্ছি তোমাকে আমি সেকেন্ড কল আউট। সেকেন্ড কল আউটে অনেক নতুন অ্যাথলিট আছে, বাট এখানটাতে আসছে স্যাম সোলো এবং তার সাথে কিম অ্যাঞ্জেল, ঠিক আছে। কিম অ্যাঞ্জেল হচ্ছে লেফটের একদম ফার্স্টে যে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, আর বাদ বাকি এই তিনজন হচ্ছে নতুন অ্যাথলিট, নতুন না মানে এক্স্যাক্টলি এদের নামটা আমার ঠিক জানা নেই। কিম অ্যাঞ্জেলকে আমি ভালোভাবে চিনি, মানে খুব ভালো একজন অ্যাথলিট, আর স্যামসুল তো সবাই চেনে, স্যামসুলাক, ঠিক আছে। এখানটাতে বল কার কন্ডিশন সব থেকে বেশি ভালো লাগছে? আচ্ছা, কিম অ্যাঞ্জেলের সাথে এই যে সুইচ হয়ে গিয়ে এখানটা যে দাঁড়িয়ে রয়েছে তোমার লেফটে একদম ফার্স্টে যে অ্যাথলিটটা দাঁড়িয়ে রয়েছে, তার কন্ডিশনটাও কিন্তু খুব টাইট লাগছে, টাইট কন্ডিশন নিয়ে এসছে, একবার ভালোভাবে দেখলে বুঝতে পারবে। সুইচ করা হলো, এই ছেলেটার নামটা আমার মনে পড়ছে না, এই যে ব্ল্যাক গায়, যে এটা কিন্তু সেকেন্ড কল আউট চলছে, ঠিক আছে ভাই। দেখো এখানটাতে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেকেন্ড কল আউটে তোমার আমার তো এখানটাতে লাগছে ভালো, স্যামসেলকে বলবো না, অতটা বেটার লাগছে, আবার ভালো লাগছে এখানটাতে আমার সব থেকে বেশি এই লেফটে যে দাঁড়িয়ে রয়েছে একদম ফার্স্টে তারপরে কিম অ্যাঞ্জেল একটু ফ্ল্যাট লাগছে আমার, একটু না অনেকটাই ফ্ল্যাট লাগছে, তারপরে এই ব্ল্যাক গায়, তারপরে স্যামসেলক, তারপরে কিম অ্যাঞ্জেল এবং তারপরে লাস্টে। আচ্ছা, এটা হচ্ছে এই তিনজনকে একসাথে করে দেওয়া হয়েছে বেস দেখবার জন্য। এখানটাতে রয়েছে কে কে, এখানে রয়েছে তোমার কিম অ্যাঞ্জেল, তার সাথে হোরহে এরেরা, এই যে মাঝখানে এর নামটা বিশাল টাফ, হোরে এরেরা, তারপরে রয়েছে অ্যান্ড্রিও ম্যামোলে, ঠিক আছে। এবার দেখি তিনজনের মধ্যে বিটের মধ্যে কে যেতে, কার বেশি ভালো কন্ডিশন। তোমাদের কাকে ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানো। বা এখানে চোখ বন্ধ করে হোরেরা বেরিয়ে গেছে, ঠিক আছে, চোখ বন্ধ করে। ব্যাকের ডেফিনেশন দেখো, শুধু ব্যাকের ডেফিনেশন দেখো, তার সাথে গ্লুটস দেখো, হ্যামস্ট্রিং দেখো, দেখার মতো, ঠিক আছে। হোরেরার যে মিডিলে রয়েছে অ্যাবডোমিনাল অ্যান্ড থাইজেও কিন্তু সেম, হোরেরা অনেক বেটার। কিম অ্যাঞ্জেলের পুরো বডি ফ্ল্যাট লাগছে, অ্যাপস ফ্যাপস পুরো বডি ফ্ল্যাট লাগছে। হোরেরার পরে যদি একটু ড্রাইনেসের দিক দিয়ে যদি কেউ থাকে, সেটা হচ্ছে তোমার অ্যান্ড্রিও ম্যামোলে। এটা হচ্ছে সেই গোল্ডেন মুহূর্ত, দেখাচ্ছি দা উইসলে ভার্সেস মাইক সামারফিল্ড। ওকে, এবার আমরা দেখছি হচ্ছে উইসলে ভার্সেস মাইক সামারফিল্ডের পোস্ট ফ্রন্ট ডাবল বাইসেপ। ফ্রন্ট ডাবল বাইসেপসে এখানটাতে ক্লিন উইনার হচ্ছে উইসলে। ল্যাট দেখো কত সুন্দর পপ আপ করছে, বাইসেপস দেখো কত সুন্দর পপ আপ করছে, কিন্তু একটা ছোট্ট জিনিস আমার চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে উইসলের বাইসেপস আনইভেন, দুটো আলাদা প্রপোর্শন ঠিকঠাক নেই, ঠিক আছে। লেগস এখানটাতে দুজনেরই, মানে দুজনের না, উইসলের খুব উইক। সাইড চেস্টটা দেখি এবারে, সাইড চেস্টে উইসলে এখানটাতে জিতছে, কারণ হচ্ছে ডেলটয়েড দেখো, ডেলটয়েড খুব বড় ডেলটয়েড লাগছে। এইখানটাতে মাইক সামারফিল্ডের ডেলটয়েড অনেক ফ্ল্যাট লাগছে। চেস্ট মাইক সামারফিল্ডের মানে লাগছে বড় ফোলা, বাট উইসলের চেস্টের এখানে স্টেরেশন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো উইসলের সাইড চেস্টে জিতে যাচ্ছে। ব্যাক ডাবল বাইসেপসে এখানটাতে আমি কোনো কিছু বলতে চাই না, তোমরা এখানটাতে বলো যে কে জিতছে। আমার তো মনে হয় এখানটাতে উইসলে, মনে হয় না, আমি 100% শিওর এইখানটাতে আমার সাথে 90% লোকের মতামত মিলে যাবে, সেটা হচ্ছে উইসলের ব্যাক দেখো কি সুন্দর সেপারেশন, 100% এই পোজে উইসলে জিতে গেছে, মানে এই পোস্টে যেন মনে হচ্ছে উইসলেরই। অ্যাবডোমিনাল এন্ড থাইজে ভ্যাকিউম দেখো ভাই এখানটাতে, মানে
আগুন করা ভ্যাকিউম দিয়ে দিয়েছে উইসলে। এই পোস্টটাতে আমি একটু কনফিউশন, বাট আমার এইখানটাতে এই পোস্টটাতে ভালো লাগছে, উইসলেকেই ভালো লাগছে, কিন্তু যেহেতু থাইস আছে এইখানটাতে, তো থাইসের ক্ষেত্রে মাইক সামারফিল্ড বেরিয়ে যাচ্ছে। ফেভারিট ক্লাসিক পোজ, উইসলে কতটা হিউজ আর কতটা সুন্দর লাগছে, পুরো ড্রাই বডি, ওফো ফাটাফাটি, ফ্রন্ট রিল্যাক্স, ফ্রন্ট ডাবল বাইসেপস। দেখো লাইটিং এর অনেক ব্যাপার থাকে, ঠিক আছে, স্টেজের লাইটিং এইখানটাতে দেখো, যেমন আমার একটু এখন বেটার লাগছে মাইক সামারফিল্ডকে, কিন্তু তাও উইসলে জেতারই চান্সেস অনেক বেশি। এবার দেখো ফাইনাল যতক্ষণ না আসে ততক্ষণ আমি কিছু জানি না, ঠিক আছে, ততক্ষণ আমি কিচ্ছু বলতে পারছি না। ফাইনালে যে কোনো সময় বডি চেঞ্জ হয়ে যেতে পারে আরামসে। সো এই ছিল প্রি জাজিং এর কন্ডিশন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা যাও গিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও। কি করছো ভাই, জলদি গিয়ে সাবস্ক্রাইব করো। এরকম আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন, বডি বিল্ডিং রিলেটেড ভিডিও পেতে হলে, ঠিক আছে, রিয়াকশন ভিডিও পেতে হলে, আর তার সাথে সাথে বডি বিল্ডিং রিলেটেড সায়েন্স বেসড ভিডিও পেতে হলেও আমার চ্যানেলটাকে ফলো করো। আর যদি কেউ অনলাইন ট্রেনিং নিতে চাও তাহলে আমার নাম্বার 6290346132 নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ গাইস, দেখা হচ্ছে ফাইনালে।